শেষ কথা ছিল ঈদের ছুটিতে বাড়িতে আসবে বাবা, তাই বিদেশ থেকে আগেই মেয়ের জন্য একটি জামাও পাঠিয়ে দেন। কথা ছিল সেই জামা পরে বিমানবন্দরে ফুলের তোড়া নিয়ে মেয়ে যেন তাকে রিসিভ করতে আসে। মেয়ের জন্য 2 হাত ভরে কেনাকাটাও করেছিলেন বাবা। অবশেষে তিনি আসলেন, তবে গায়ে সাদা কাফন জড়িয়ে। গগন বিদারী কান্নায় কিছুতেই মনকে বোঝাতে পারছেন না মেয়ে যে তার বাবা আর কোনো দিনই কথা বলবেন না। শেষ কথা ছিল ঈদের পরে আসবে বাড়িতে ছুটিতে। আমার জন্য অনেক কেনাকাটা করছিল। আমার আব্বু এখান থেকে একটা জামা পাঠাইছিল, বলছিল ওই জামাটা পরে ফুলে তোড়া নিয়ে যাওয়ার জন্য বলছিল, কিন্তু আমি যাইতে পারলাম না আব্বুর আনার জন্য। কিন্তু আব্বু জীবিত আসতে পারলো না, লাশ হয়ে আছে। আমার একটা ভাই নেই, বোন নেই, আমি একাই। পারিবারিক সূত্রে জানা যায়, নিহত জামাল উদ্দিন দীর্ঘদিন ধরে সৌদি আরবের রিয়াদে পানি সরবরাহের কাজ করতেন। 28 ফেব্রুয়ারি ইফতারের ঠিক আগে কর্মস্থলে যাওয়ার পথে জিজান শহরের আসাইর নামক স্থানে একটি দ্রুতগামী সৌদি গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে আল শানান জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রিয়জনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য ও এলাকাবাসী। সম্ভব ছিল না, কোনো টাকা লাগে না। ওরা মন্ত্রণালয়ে যোগাযোগ করলাম, যোগাযোগ করার পরে আমার ফোন দিছে যে খুলেছে ডেড বডি আসবো, সৌদিতে ফোন দিছে ডেড বডি আসবো। পরে যে আমরা আজকে গেলাম, যাই আমার টিকেটের ছবি পাঠাইছে, পরে আমি যাই আজকে ডেড বডি যাই অন্তর নামছি। অভিযোগ উঠেছে, জামালের মৃত্যুর পরই শুরু হয় আরেক অমানবিক অধ্যায়। সেখানে অবস্থানরত প্রতিবেশী দালাল মরদেহ দেশে পাঠাতে অসহযোগিতা শুরু করে, দাবি করে মোটা অঙ্কের টাকা। পরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের হস্তক্ষেপে দালালদের দাবি করা কোনো টাকা ছাড়াই সরকারি উদ্যোগে মরদেহটি দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়। মৃত জামাল উদ্দিন ফেব্রুয়ারি মাসের 28 তারিখে সৌদি আরবের হাইল ডিস্ট্রিক্টে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আমরা কোনো কুল কিনারা পাইতেছি না। পরে আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের আবনুব ভাইয়ের সহযোগিতায় আমরা দ্রুত লাশটা আনার জন্য ওনার কাছে আবেদন করছি। আবনুব ভাইয়ের সহযোগিতা আজকে লাশ আমাদের এলাকায় এসেছে। মন্ত্রণালয়ের সহযোগিতা ও সৌদি আরবের আশ্বাসে বিনা খরচে দেশে ফিরেছে মৃত জামাল উদ্দিনের মরদেহ। দুঃসময়ে এমন সহযোগিতা পেয়ে মন্ত্রণালয় সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা জানিয়েছেন নিহতের পরিবার ও স্বজনরা। প্রবাসী কল্যাণমন্ত্রী বিপি নূর আবু হানিফ ভাইয়ের মাধ্যমে আমরা এই প্রবাস থেকে আমরা লাশটা আমাদের কাছে আইসা পৌঁছেছে। তারা দুজনকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এই আমরা সহজে লাশটা পাওয়ার জন্য। বিশেষ করে আমরা এলাকাবাসী তাদের কাছে কৃতজ্ঞ আমাদের এই কাজটা করে দেওয়ার জন্য। ধন্যবাদ মন্ত্রী এবং আবু হানিফ ভাইকে। ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।